আচ্ছা, তো তুমি এই ফাইলটা ওপেন করেছো। এটা তোমার ফাইলটা ছিল যেটাতে আমি তোমাকে বলবো কারেকশন কিভাবে কি করতে হবে। সব থেকে প্রথমে ক্যামেরা ভিউতে আমরা এই বোন গুলোকে রাখবো না, শুধু বডি রাখবো। সেটা রাখার জন্য এটাকে একটু বড় করে নিচ্ছি। এখানে তিনটে অপশন আছে, ঠিক আছে? তো এই অপশনটাতে যাবো, এটা হচ্ছে ভিজিবিলিটির জন্য। সবকটা অফ করে দিলে তখন সব হাইড হয়ে যাবে। এখানে গিয়ে শুধু অন রাখবো মেশ, ঠিক আছে? তাহলে শুধু বডিটা অন থাকলো, ঠিক আছে? এটা বোঝা গেল। আচ্ছা, আমি ফাইলটা নতুন করে নিয়ে নিচ্ছি। উম, ঠিক আছে, ডাউনলোডে আছে। অ্যাড সাউন্ড অ্যান্ড ডাউনলোডে গিয়ে এসে, ঠিক আছে, এন প্রেস করলাম। এন প্রেস করলে এখানেই অপশনটা খুলবে, ঠিক আছে? বড় করে নিলাম। আর এখানে গিয়ে অন করো ডিসপ্লে ওয়েব ফ্রম। আর স্ক্রাবিং এর জন্য প্লেব্যাকে গিয়ে অন করব স্ক্রাবিং। আর রিয়েল টাইম প্লে করার জন্য প্লেব্যাকে গিয়ে এখানে গিয়ে সিঙ্কটাকে করবো সিঙ্ক টু অডিও। তাহলে দেখো কিরকম হয়। पापा हमें म्यूजियम जाना पापा हमें তো সবার আগে এখানে দেখাচ্ছে যে বাবাকে টানাটানি করছে, ঠিক আছে? তো তো প্রথম বুঝতে দরকার নেই বাবাকে এরম ভাবে রাখা। যাওয়ার আগে আমি বাবাকে এ করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে ডিসিলেক্ট, শিফট এইচ। ঠিক আছে, বাবাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে বাইরে ক্লিক, এভাবে ড্র্যাগ করবে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। তাহলে এটা সিলেকশন চলে যাবে। এবার এটা যাবো কি ফ্রেমে, কন্ট্রোল ট্যাব, এ দাবালাম। এই যে কি ফ্রেম গুলো এসে গেল। এবার বাচ্চাগুলো হচ্ছে এরকম সাইজ জায়গায়। তো আমি বাবাকেও একটু নিচু করে দেবো, যাতে আমার এই করতেও সুবিধা হয়, রোটেশনের এই ব্যাপারগুলো। ঠিক আছে, এরকম রোটেট করে দেবো। অ্যান্ড হেড, আচ্ছা, হেডের যখনই মুভমেন্ট দেবে, এখানে দেখো একটা শোল্ডারের কন্ট্রোল আছে, এই যে এইটা, এটা দিয়ে দেবে। ঠিক আছে, তো প্রথমে হাতগুলো ওরকমই করবো যাতে বাচ্চাগুলো ধরতে পারে। এদিকে রোটেট করে দিলাম, এটাকে স্ট্রেট করে দিই। অল্ট আর করলেই স্ট্রেট হয়ে যাবে। অল্ট আর হচ্ছে রোটেশন জিরো করার জন্য, আর অল্ট জি হচ্ছে ট্রান্সলেশন জিরো করার জন্য। ঠিক আছে, তো এখানে এরকম হলো। এটাকে আরেকটু রোটেট করে দিই এদিকে। সিমিলারলি এটাকে আগে করে দিই। ঠিক আছে, এ দাবিয়ে কি দাবিয়ে দেবো, এরকম ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম। তাহলে এটা অনেক সময় এরকম হারিয়ে যায়, ওই জন্য ড্র্যাগ করে এরকম ভাবে নিচে নামাতে হয়। শুধু মাউসটা ধরে এরকম মিডিল মাউস ধরে ড্র্যাগ করো। ঠিক আছে, তো এটা ফার্স্ট পজ হয়ে গেল। ধরো টানাটানি করতে প্রথমে এ করছে এরকম। প্রথমে এক্সপ্রেশন টেক্সপ্রেশন দেওয়ার কোনো দরকার নেই। এ দাবালাম, আই দাবিয়ে দিলাম। ঠিক আছে, কি এসে গেল। তা এই পোস্টটাকেই আমি কপি করলাম 6 নম্বরে। আচ্ছা, সিলেক্ট করে জি দাবালে এটা মুভ করা যায় কি ফ্রেমটা। ঠিক আছে, আর রাইট ক্লিক করলে ওখানে থেমে যায়। ধরো এখানে গিয়ে রাখলাম, মানে এক সেকেন্ড, জি ধরে এখানে টানলাম, রাইট ক্লিক করলাম, মানে ছাড়িনি, জি ধরে ক্লিক করলে তো থেমে যাবে ওখানে। কিন্তু আমি যদি জি ধরে রাখি, এটা স্ন্যাপ হয়ে থাকবে মাউসের সাথে। এবার যেখানে মাউস নিয়ে যাই ওটার সাথে সাথেই যাবে। রাইট ক্লিক করলে রিসেট হয়ে যাবে। ছয়তে রাখলাম। ঠিক আছে, এবার এইটা যখন আছে প্রথম পোস্টটা, এবার আমাকে এডিট করতে হবে। যে এটা আমি রাখছি রাইট সাইডে।
এখানে কন্ট্রোলার গুলো আসছে না। দেখতে হবে কোনটাতে তোমার এই ট্যাবটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আর্মেচার। হ্যাঁ, আর্মেচার বন্ধ করলে এটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, রেখে দিই। আহ এবার হাতটা এরকম এরকম করে দিলাম। হাতটা এদিকে স্ট্রেট। ঠিক আছে, এবার দেখো মনে হচ্ছে এদিকে ধরে আছে। এবার এ দাবালাম, কি দাবিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই কি ফ্রেমটাই আমি শিফট এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এবার এইটাকে আমি রোটেট করে এইদিকে দিলাম, এরকম। ঠিক আছে, হাতটা নিচে এরকম, আর এই হাতটা এইদিকে। এটা ধরে অল্ট আর। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? দেখো এরম ছিল, এরকম। এরকম মনে হচ্ছে টানাটানি করছে। ঠিক আছে, এবার এই কি ফ্রেমটা শিফট ডি অ্যান্ড পেস্ট। ঠিক আছে, আবার এখান থেকে 6 ফ্রেম পর এই কি ফ্রেমটা এটা রাখলাম। তিন, চার, পাঁচ। এখানে ধর দুই, 2 ফ্রেমের জন্য হোল্ড। ঠিক আছে, আর এটাকে ডিলিট করি যা আছে। আবার এটা 2, 3, 4, 5, 6, 1, 2। মাঝখানে এটা ডিলিট। তাহলে এবার দেখো কি হলো। पापा हमें म्यूजियम पापा हमें म्यूजियम पापा हमें म्यूजियम पापा हमें এটাই কিছুক্ষণ রিপিট করে দেবো। म्यूजियम जा ওসব ডিলিট। पापा हमें म्यूजियम এদিকে শুরু হয়েছিল, এদিকে শেষ শেষ হলো। সো দ্যাট আমরা কি করতে পারি, এই পুরোটাকে শিফট ডি করে এই দেখো এখানে পেস্ট করে দিই। তাহলে কি হলো? पापा हमें म्यूजियम जाना पापा हमें म्यूजियम আচ্ছা, একটু প্রবলেম আছে মনে হচ্ছে। এই দেখো এই দুটো সেম আছে, তো ওটাতে প্রবলেম আছে। এই দুটো কি ফ্রেম ডিলিট। তাহলে এখানে এইদিকে গেল, দিয়ে গেল হোল্ড। সো দ্যাট এই পুরোটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে ফেলবো। এবার দেখো पापा हमें म्यूजियम जाना पापा हमें म्यूजियम जाना पापा हमें म्यूजियम जाना पापा हमें म्यूजियम जाना আরেকবার ডুপ্লিকেট করে দিই, এখানে ফেলে দিই। पापा हमें म्यूजियम जाना पापा हमें ঠিক আছে, তো আমরা সেম ভাবেই ক্যারেক্টার গুলোকেও আমরা মুভ म्यूजियम করবো। जाना पापा हमें म्यूजियम जाना पापा ঠিক আছে, তো আমাদের মেনলি অ্যানিমেশন কতটা করতে হলো, এখান থেকে এতটা। বাকিটা আমাদের এতটা হচ্ছে কপি পেস্ট। ঠিক আছে, সিমিলারলি এবার আমি যাব শিফট এইচ, আচ্ছা অল্ট এইচ, বাইরে ক্লিক করলে এটা চলে আসলো। ঠিক আছে, এবার এটাকে ধরি, এই ক্যারেক্টারটাকে পুরোটাকে ধরলাম, কন্ট্রোল দিয়ে এটাকে ডিসিলেক্ট। আচ্ছা, তো লাগবেই এটা। ঠিক আছে, তো ফার্স্ট ফ্রেমেতে একে দেখাবো যে টেনে আছে। তো কন্ট্রোল ট্যাব এ দাবালাম, আই দাবালাম, অল্ট আর দাবালাম, তার মানে এটা ডিফল্ট রোটেশনে চলে এলো। আচ্ছা, আমার হাতটা 0 লাগবে, আমার শুধু হাতেরটাই 0 লাগবে। ওকে, তো এই পুরোটা সিলেক্ট করলাম, এই পুরোটা সিলেক্ট করলাম, অল্ট আর। এবার টিপোজ এসে গেল। এবার আমার লাগবে কি, তা ধরে আছে, তো এরকম এরকম। এটা ক্লিক করলাম, ডট প্রেস করলাম, দেখো এটা জুম হয়ে গেল। হাতটা এরকম, সিমিলারলি এটাতে হাতটা এরকম। ঠিক আছে, বাস এটুকুই দরকার। আচ্ছা, এখানে 0।
এই হাতটাকেও রোটেট করে দিয়ে এদিকে হয়ে গেছে। কন্ট্রোল ট্যাব, এটা দিয়ে মুভ। আচ্ছা, হাতটা উপর নিচ হয়ে আছে, ওটা ঠিক করতে হবে, এটাকে উপরে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, শুধু এটাই না, এটা জোর দেওয়া যাচ্ছে, টানা হিজড়া করছে। বডিটাও সামনে রোটেট, এটাকে রোটেট করব এরকম ভাবে, and এইটাকে পেছনে সরাবো, মাথাটা উপরে, বাবাকে দিকে তাকিয়ে। ধরে আছে, ঠিক আছে, এ দাবালাম, কি দিয়ে দিলাম। এবার 6 নম্বর ফ্রেম, দেখো 6 নম্বর ফ্রেমে এরকম হয়ে যাচ্ছে। তো এইটাকেই, আচ্ছা, শিফট ডুপ্লিকেট করলাম এখানে, সেম টিপলাম এখানে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস করে দিই, ওটা একটু চেঞ্জ করি। এটাকে একটু এগিয়ে নিয়ে গেলাম, ট্যাবে গেলাম, এটাকে একটু রোটেট করি এদিকে, মানে টানছে না, ওই ব্যাপারটা দেখানোর জন্য, এর জন্য এরকম। আর এই দুটোকে ধরে নিচে, হাতটাকে ঠিক করে দিই, যাতে খুব বেশি পেনিট্রেট না হয়, একটু বাইরে হলেও চলবে। এই যে, ধরে নিল, এ দাবালাম, কি দাবালাম, এটা দেখো, এই দেখো। পরের পোস্টটা করলাম এরকম, আগে যেটা ছিল ওটা রেখে দিলাম, আর এটাকে এরকম দেখিয়ে দিল। এটা এইদিকে, এই হাতটা, এই হাতটা, এই হাতের পেছনে। এটা দেখো কি হলো পোস্টটা, এরকম। তো কি দিলাম, আই, শিফট ডি, সরি দুটো সিলেক্টেড হয়েছিল, একটা সিলেক্ট করে শিফট ডি এন্ড দুফ্রন্ট পর। ঠিক আছে, হলো। আবার এই পোস্টটা সেম, এই দেখো এদিকে গেল, আবার এদিকে যাবে। তো দ্যাট এটাকে শিফট ডি, 2 3 4 5 6, 6 ফ্রেমে রেখে দিলাম। দেখো ধরবো, এটা আবার টানবে, এটা আবার দু ফ্রেম হোল্ড, দু ফ্রেম হোল্ড। ঠিক আছে, তো ডিলিট। এখানে দেখো, ফার্স্ট আর এই পোস্টটা ম্যাচ, বাকিগুলো ধরে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে শিফট ধরে সবকটা ধরতে হবে কিন্তু, এই যে সবকটা, এখানে যে ফার্স্ট পোস্টটা আছে, এটা লাস্ট পোস্ট এক জায়গায় ম্যাচ করে দেবো 15-তে। ঠিক আছে, আরেকবার যেরকম ভাবে বডিটা ছিল, তো কিরকম হচ্ছে। पापा हमें म्यूजियम जाना, पापा हमें म्यूजियम जाना, पापा हमें म्यूजियम जाना, पापा हमें म्यूजियम जाना, पापा हमें म्यूजियम ঠিক আছে, এবার এনফ্রেমটা এখান দিয়ে ড্র্যাগ করে বাড়িয়ে দিলাম। जाना है, हमें म्यूजियम जाना है, এবার ধরো এই পোজের পর বাবাকে করে দিলাম দাঁড়িয়ে, 2 3 4 5, আই দাবি দিলাম। ঠিক আছে, এবার এটাকে বাবাকে করে দিলাম স্ট্যান্ড, এতে যাবো, হ্যান্ড স্ট্যান্ড করে দেবো, কোথায় গেল, কেস করে স্ট্যান্ড করলে এখানে দিলাম। এই পোস্টটাকে, যে জিরোটাকে কপি করে এখানে ফেলে দিই, তাহলে আর হবে না হয়তো। কি দিই,
পাসপোর্টটাকে এখানে কপি করে দিলাম। ঠিক আছে, ডট দাবিয়ে জুম করে দিলাম। এবার এই ছেলেটা ডায়লগ দেবে, আমি ভাবলাম এই ছেলেটা ডায়লগ দেবে। তো আমি কি করব, যে 5 ফ্রেমেতেই এক্সট্রা কোথায়, এটা ধরে, আচ্ছা, এটা সিলেক্ট করলে তুমি দেখতে পাবে যে এখান থেকে 43 থেকে 48, এটা সিলেক্ট করলাম, 48 এ কি দিলাম, 43 তে কি দিলাম, 48 এ গিয়ে এটাকে আমি করে দেবো রোটেট, তো দ্যাট আমি ক্যামেরা অ্যাঙ্গেলটাও পাল্টাতে পারি। ঠিক আছে, আর এটাকে ধরে নিচে বেন্ড। এবার দেখো এখানে রোটেশনে প্রবলেম হচ্ছে, তো ওই জন্য এখানে গ্লোবাল থেকে করে দেবো এটাকে লোকাল। ঠিক আছে, আর এটাকে নিচে। ঠিক আছে, আর দেখো বাচ্চার দিকে তাকিয়ে আছে, এরকম। হয়ে গেল, তাহলে দেখো কিরম দাঁড়ালো। पापा हमें म्यूजियम जाना है, हमें म्यूजियम এবার বাচ্চা, কন্ট্রোল ট্যাব, 2 3 4 কি দিলাম, जाना है। এবার এটাকে গিয়ে করে দিলাম স্ট্যান্ড।